আজকে তোমাদেরকে মূল নিয়মে 10x এর কি অন্তরীকরণ করা শিখাবো। দেখো মূল নিয়ম আমরা 10x এর কে অন্তরীকরণ করি। আচ্ছা তাহলে এখন 10x কে আমরা কি ফাংশন ধরি, ফাংশন কত 10x। এখন ফাংশন কত x এর জায়গায় আমি কি x প্লাস কত s লিখি, তাহলে কত হচ্ছে 10 অফ কত x প্লাস এর কত s, ঠিক না। এখন তাকে যদি আমরা কি করি একবার অন্তরীকরণ করি, তাহলে কি ফাংশন কত x কত প্রাইম ইকুয়াল কত, হ্যাঁ লিমিট আকার লিখতে হবে s টেন্ডস টু কত 0। তাহলে এখন আমরা প্রথমে কি লিখব 10 অফ কত x প্লাস এর কত s মাইনাস কত 10 অফ কত x, ঠিক না। এখন যদি নিচে লিখি কত s, তো এই হচ্ছে আমার কি মূল সূত্রটা, ঠিক না। আমি যদি কি এখানে যদি একটু কি ক্যালকুলেশন করার চেষ্টা করি, লিমিট কত s টেন্ডস টু কত 0। এখন 10x এর যদি সূত্র লিখি কি sin কত x প্লাস কত s, ঠিক না। আর এখানে cos কত x প্লাস এর কত s, আর এখানে কত আবার সেম sin কত x বাই কত cos অফ কত x। আচ্ছা এখন যদি নিচে লিখি s, তাহলে এখন লসাগু যায়, ঠিক না। লিমিট কত s টেন্ডস টু কত 0। এখন যদি আমি লসাগু নিই তাহলে কত হচ্ছে আমার কি cos x কত cos x প্লাস কত s ইনটু কত cos অফ কত x, ঠিক না। এখন যদি আমরা করি তাহলে কি sin অফ কত x প্লাস এর কত s ইনটু কত cos অফ কত x মাইনাস আবার cos x কার থাকে কি cos x প্লাস কত x প্লাস কত s ইনটু কত আবার কি sin অফ কত x। এই হচ্ছে আমার কি এখন যদি আমরা কি একটু ভাগটাকে কি গুণ করি, ঠিক না, তাহলে লিমিট কত s টেন্ডস টু কত 0, ঠিক না। এখন নিচে আছে কি নিচে চলে যাবে কি cos অফ কত x প্লাস এর কত s আবার কি cos অফ কত x নাকি সাথে কি s, আর উপরে থাকবে কি উপরে সূত্র হয় আমার কি sin a মাইনাস b সূত্র, তাহলে sin অফ কত x প্লাস এর কত s মাইনাস এর কত x, ঠিক না। আচ্ছা এখন একটু খেয়াল করো লিমিট কত s টেন্ডস টু কত 0, তাহলে উপর পাইতেছি আমি কি sin অফ কত s x x এ ক্যান্সেল, ঠিক না। তাহলে cos অফ কত x প্লাস এর কত s আর এখানে cos অফ কত x সাথে কি একটা s। এখন যদি আমি কি করি লিমিট কত s টেন্ডস টু কত 0, sin s এর সাথে কি s টা যদি রাখি তাহলে sin অফ কত s বাই কত s ইনটু আর লিমিটটা কি তাদের সাথে একবার রাখি, হ্যাঁ, তাহলে লিমিট কত s টেন্ডস টু কত 0 আর উপরে কি 1, তাহলে cos অফ কত x প্লাস এর কত s ইনটু কত আবার cos অফ কত x, দুটোর মান হচ্ছে কি আমার 1, ঠিক না। এখন আমি যদি কি এখানে লিমিটের মানটা বসাই তাহলে কত 1 বাই কত cos অফ কত x আবার কি cos অফ কত x, তাহলে হচ্ছে কি আমার কি হ্যাঁ 1 লেখা লাগে না, তাহলে 1 বাই কত cos স্কয়ার কত x, তাহলে 1 বাই cos স্কয়ার x মানে কি আমার কি sec স্কয়ার x, অর্থাৎ কি ফাংশন অফ কত x প্রাইম এর কি রেজাল্ট হচ্ছে আমার কি sec স্কয়ার কত x। সুতরাং আমরা বুঝতেছি কি 10 অফ কত x কে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কত আমরা কি sec স্কয়ার কত x পাই, ঠিক না। এই হচ্ছে কি মূল নিয়মে 10x এর কি অন্তরীকরণ। আশা করি ক্লাসটা বুঝতে পারছি। আল্লাহ হাফেজ।